Assalamu alaikum. I would like to welcome you to my online class on HSC English second paper for HSC first year students. Our today's topic is right form of verb. And to conduct the class, I am Aisha Akhtar Moni, Assistant Professor English, Kumilla Government Women's College, Kumilla. So dear students, let's get started. Right form of verb and get ready with your pen and paper. Number one, the Taj Mahal has seated by me. ওকে, তাহলে বাক্যটি যখন দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই বুঝতে পারছি বাক্যটি কোন ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে আছে। এবং এটি বোঝার উপায় হলো যে আমার সাবজেক্ট ভার্বের কাজটি করবে না, নিষ্ক্রিয় থাকবে সাবজেক্ট, অন্যের দ্বারা কাজটি করা হবে। তাহলে দেখো দ্য তাজমহল হ্যাজ সি বাই মি, তাহলে তাজমহলটি আমার দ্বারা দেখা হয়েছে, সাবজেক্ট হচ্ছে তাজমহল, দেখার কাজটি কিন্তু তাজমহল করছে না। তাহলে দেখো, তাহলে প্যাসিভ ভয়েসে যখন আমি করতে যাব, তাহলে এখানে নিয়মটি হলো যে যে বাক্যে একটিভে কি আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে, সেই বাক্যকে প্যাসিভ করতে গেলে তার পরবর্তী ভার্বটির পাস্ট পার্টিসিপল বসবে। কি বসবে? পাস্ট পার্টিসিপল বসবে এবং তার পূর্বে বিন বসবে। তাহলে এটি দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে এটির নিয়ম হলো হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, সেটা হচ্ছে সিন। তাহলে আমি আবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমার নাম্বার 1 এর অ্যান্সার হচ্ছে হ্যাজ বিন, বি ডাবল ই এন, বিন, সিন, এস ডাবল ই এন, সিন বাই মি। Number 2, my mobile phone had just blank still. তাহলে দেখো এটিও প্যাসিভ ভয়েসে আছে এবং এটিও পারফেক্টে আছে। তাহলে এখানে একটু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। মাই মোবাইল ফোন হ্যাজ জাস্ট, মানে হ্যাজ এর পর আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই অ্যাডভার্বের পরে আমার ভার্বের বাকি রূপটা বসবে। তাহলে এখন যে স্ট্রাকচারটা আমরা বলেছি সেই অনুযায়ী আমার অ্যান্সারটা হচ্ছে হ্যাজ জাস্ট বিন স্টোলেন। তাহলে জাস্ট মাঝখানে বসবে এবং তোমরা জানো অ্যাডভার্ব যদি থাকে সেটা সাহায্যকারী ভার্বের পরে বসতে পারে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো হ্যাজ জাস্ট বিন স্টোলেন, STOLEN, স্টোলেন। নাম্বার 3, ক্রিকেট ইজ প্লে এভরিহোয়ার নাও। এই বাক্যটি এটিও প্যাসিভ ভয়েসে আছে, ক্রিকেট এখন সব দিকে খেলা হয়। তাহলে সাবজেক্ট ক্রিকেট, সে তো অন্যের দ্বারা খেলা হয় গেমটি, এই গেমটি, তাই তো? তাহলে প্যাসিভ ভয়েসে আছে এবং দেখো এখন সর্বত্র খেলা হচ্ছে, তাহলে কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কি করব অ্যান্সারের বেলায়? কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস, লিখে নাও, সাবজেক্ট প্লাস কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং, BEING, বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে ক্রিকেট ইজ বিং প্লেড, BEING, বিং, প্লেড, PLAYED, প্লেড। নাম্বার 4, দেখো এই বাক্যটি শুরু হয়েছে আইদার অর এই গঠনটি দ্বারা। তাহলে এখানে আমার নিয়মটি হচ্ছে কোনো বাক্য যদি আইদার অর অথবা নেইদার নর, তাহলে দেখো আইদার অর আর সেকেন্ডটি শুরু হয়েছে নেইদার নর, তাহলে এটি দিয়ে যদি শুরু হয় তাহলে নিয়ম হলো প্রক্সিমিটি রুল মেনে চলতে হবে। অর্থাৎ এই ধরনের বাক্যে ভার্ব তার নিকটতম সাবজেক্টকে অনুসরণ করবে। তাহলে লক্ষ্য করো, এই যে আমার শূন্যস্থান আছে হ্যাজ, এটির কাছাকাছি কি সাবজেক্ট অথবা নাউন হচ্ছে ফ্রেন্ডস, যেটি হচ্ছে প্লুরাল, আর দূরেরটি কি
হি আরেকটি প্রনাউন পেয়েছি, তাহলে সেটি হচ্ছে সিঙ্গুলার। কিন্তু আইদার অর অথবা নেইদার নর দিয়ে শুরু করলে তাহলে আমার ভার্ব কাছের সাবজেক্ট বা নাউনটিকে ফলো করবে। এটি যদি প্লুরাল হয় ভার্বটি প্লুরালের হবে, এটি যদি সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলারের হবে। ঠিক আছে, তাহলে নাম্বার 4-এ আইদার হি অর হিজ ফ্রেন্ডস। 4 নাম্বার, তাহলে ফ্রেন্ডস যেহেতু প্লুরাল আমরা লিখবো এখানে হ্যাভ। কি লিখবো? either he or his friends have done this. Number 5, neither the books nor the movie. তাহলে দেখো ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট বা নাউন সেটি হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমার অ্যান্সার যেটি আছে সেটিই হবে, সেটি হবে ওয়াজ। সেটি কি হবে? ওয়াজ ইন্টারেস্টিং। কি হবে? ইন্টারেস্টিং। নাম্বার 6 এবং 7 দেখো, 6 এবং 7-এ যে সূত্রটি সেটি হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেশন, মানে গাণিতিক যদি কোনো কিছু আমি করতে চাই, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ। ঠিক আছে, এই গাণিতিক সমাধানগুলো যদি আমরা করতে চাই তাহলে সব সময় ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে কি বলেছি? যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো প্রকাশ করতে গেলে ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে। তাহলে দেখো 3 + 3 ইজ, এখানে 3 দেখে কিন্তু আর লিখে বসবা না আবার, কারণ আমরা যোগ বুঝাচ্ছি যে প্লাস 3 এবং 3-এ কি হয়? 6 হয়। তাহলে দেখো 3 + 3 ইজ 6। ঠিক আছে। নাম্বার 7, 15 ডিভাইডেড বাই 3, 15-কে 3 দিয়ে ভাগ করলে ড্যাশ 5 ইজ 5। তাহলে আমরা কি দেখলাম? যে গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো প্রকাশ করতে গেলে ভার্বটি সব সময় হবে সিঙ্গুলার। লিখেছি, নিয়েছো নিশ্চয়ই। এরপর আমরা চলে যাব নাম্বার 8। এর আগেটি পর্যন্ত নিশ্চয়ই লিখে নিয়েছো। নাম্বার 8 দেখো, ব্ল্যাঙ্ক, প্রথমে হচ্ছে ব্ল্যাঙ্ক, তারপরে হচ্ছে ওয়ার এনিবডি হার্ট ইন দ্য অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনায় কি কেউ আহত হয়েছিল বা আঘাত পেয়েছিল? তাহলে দেখো এইখানে যে নিয়মটি সেটি হচ্ছে এনিবডি, লিখে নাও, এনিবডি, এনিথিং, এনিওয়ান, আইদার, EITHER, আইদার। এখানে আমি একটু বলবো, তোমরা আগে লিখে নাও, কমা, নেইদার, NEITHER, নেইদার, এভরিথিং, মাচ, MUCH, মাচ, নোবডি, নাথিং, নাথিং, সামবডি, সামথিং, সামওয়ান, সামওয়ান, এরকম আরো আছে। ইত্যাদির পর ভার্বটি হবে সিঙ্গুলার। ভার্বটি কি হবে? সিঙ্গুলার। তাহলে দেখো ড্যাশ এনিবডি হার্ট ইন দ্য অ্যাক্সিডেন্ট, তাহলে যেহেতু এনিবডি এগুলোর ভার্বটি কি হবে? সিঙ্গুলার। তাহলে আমার এখানে নাম্বার 8-এর অ্যান্সার হচ্ছে ওয়াজ। আমার 8-এর নাম্বার হচ্ছে অ্যান্সার হচ্ছে ওয়াজ। নাম্বার 9, নোবডি ড্যাশ হোয়েন দেয়ার ইজ এ ক্রাইসিস, মানে যখন সমস্যা থাকে তখন কিন্তু কেউ সাহায্য করে না। বলে না, সুখের দিনে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। তাহলে দেখো আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের সাহায্যের হাতটা খুব কমই দেখতে পাই। তাহলে নোবডি আছে, আমার ভার্বটি হবে সিঙ্গুলারের, তাহলে এটা হেল্পের সাথে এস যুক্ত হবে, হেল্পস। কি যুক্ত হবে? হেল্পস। নোবডি হেল্পস when there is a crisis. সরি, লিখে নিয়েছো নিশ্চয়ই। আচ্ছা, এখানে আমি একটু কথা বলবো বলেছিলাম যে আমি যখন অনেকগুলো শব্দ বলেছিলাম, এনিবডি, এনিথিং, এনিওয়ান, আইদার, নেইদার বলছিলাম কিনা, তাহলে দেখো এখানে কিন্তু আইদার নেইদার দুইটা শব্দ আছে, EITHER, আইদার। যেই রুলসটা আমরা একটু আগে পড়ে আসছি সেখানে আমরা বলেছিলাম আইদার অর নেইদার নর মিলাবে না, কিন্তু একটা রুলস হলো আইদার অর নেইদার নর, আর এখানে বলেছি শুধুমাত্র আইদার অথবা শুধুমাত্র নেইদার। তাহলে আমার মনে রাখার উপায়টা হচ্ছে শুধুমাত্র আইদার অথবা শুধুমাত্র নেইদার থাকলে সিঙ্গুলার,
আর যখন আইদার ডট ডট অর, নেইদার ডট ডট অর নর থাকবে, তখন হলো অ্যাপ্রক্সিমেটি রুল বা একদম কাছাকাছি ভার্বকে অনুসরণ করবে। লিখতে পেরেছ নিশ্চয়ই। নাম্বার 10 কি বলেছে? ইউ অ্যান্ড হি ব্ল্যাঙ্ক হ্যাজ অ্যারাইভড। এখন এখানে কি নিয়ম? ভিন্ন ভিন্ন সাবজেক্ট, দেখো ইউ এক ধরনের সাবজেক্ট সেকেন্ড পারসন, আর হি হচ্ছে থার্ড পারসন। তাহলে ভিন্ন ভিন্ন সাবজেক্ট ভিন্ন ভিন্ন নাম্বারের যদি হয়, তাহলে দেখো অথবা ভিন্ন ভিন্ন পার্সনের হয়, এখানে আমরা ইউ সিঙ্গুলার পাচ্ছি, হি কেও সিঙ্গুলার পাচ্ছি, কিন্তু পার্সনটা ডিফারেন্ট। একটা হচ্ছে সেকেন্ড পারসন, একটা হচ্ছে থার্ড পারসন। তাহলে ভিন্ন ভিন্ন পার্সন যদি হয়, তাহলে সেই দুটি পার্সন যদি ভিন্ন ভিন্ন পার্সন যদি আবার কি দ্বারা যুক্ত হয়? এন্ড দ্বারা যুক্ত হয়। কি দ্বারা যুক্ত হয়? এন্ড দ্বারা যুক্ত হয়, তবে ভার্বটি হবে প্লুরালের ভার্ব। তাহলে ইউ অ্যান্ড হি, এরপরে আমরা হ্যাজের পরিবর্তে বসাবো হ্যাভ, HAVE, হ্যাভ। কি বসাবো? হ্যাভ। হ্যাভ অ্যারাইভড। তাহলে আমরা নর্মালি হি দেখলে কি বসাই দেওয়ার কথা? হ্যাজ বসাই দেওয়ার কথা, যে হি এর সাথে তো হ্যাজ হবে। তাহলে এন্ড দ্বারা যখন যুক্ত হয়েছে, ভার্বটি হবে প্লুরালের। এই জন্য আমি এক্সাম্পলটি দিয়েছি। শিল্পী অ্যান্ড আই ড্যাশ ওয়েল। শিল্পী এবং আমি ভালো আছি। দেখো একের বেশি হয়ে গেছে না? শিল্পী এবং আমি, অবশ্যই দুজন, তাহলে একের বেশি মানে প্লুরাল, ভার্বটি প্লুরাল হবে, এভাবে মনে রাখবে। ইউ অ্যান্ড হি, তুমি এবং সে, একের বেশি মানে প্লুরাল, ভার্বটি হবে প্লুরালের, এভাবে মনে রাখবে। কঠিন মনে হচ্ছে নাকি? হ্যাঁ লিখবে, কঠিন মনে হলে আমি আরো সহজ করে বুঝিয়ে দিব। আর মাঝে মাঝে তো একটু পড়তেই হবে কঠিনটা, ঠিক না? আমরা সহজগুলো তো পড়ে ফেলেছি। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে একটু এক্সারসাইজ রেডি করেছি তোমাদের জন্য। চলো দেখি আমরা এটা সলভ করতে পারছি কিনা। হ্যামলেট। হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের খুব বিখ্যাত একটা ট্র্যাজেডি। সেই ট্র্যাজেডির নাম হচ্ছে হ্যামলেট, এবং সেটার যে প্রোটাগনিস্ট সেও হচ্ছে কে? হ্যামলেট। হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক। হ্যামলেট হচ্ছে ডেনমার্কের যুবরাজ। ড্যাশ স্যাড অ্যাট দ্য সাডেন ডেথ অফ হিজ ফাদার। এই হ্যামলেটের বাবা আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছিলেন, এবং তার বাবার মৃত্যুতে হ্যামলেট কি ছিলেন? সে খুব কষ্ট পেয়েছিলেন, তার খুব মনোকষ্ট ছিল। এটা সবার স্বাভাবিক, সবার বাবাই যদি হুট করে মারা যায় তাহলে আমাদের কি হবে? এটা আমাদের মনে আসলে অনেক বেশি প্রভাব ফেলে। কষ্টটা আসলে খুব মেনে নেওয়া খুবই কি বলবো, কষ্টকর হয়ে যায়। হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক। তাহলে দেখো এই যে ঘটনাটা আজকের ঘটনা নয়, আগের ঘটনা, তাহলে এটি কি হয়ে যাবে? পাস্ট টেন্স। তাহলে ওয়াজ স্যাড এট দ্য সাডেন ডেথ অফ হিজ ফাদার। এবং দেখো পরের বাক্যটিতে আমরা বুঝতে পারবো যে বাক্যটি প্রেজেন্টে না পাস্টে আছে, এই প্যাসেজটি আমরা বুঝতে পারবো। হিজ সরো, তার দুঃখ, মানে হ্যামলেটের দুঃখ, ইনক্রিজড, বেড়ে গিয়েছিল। হোয়েন হি ড্যাশ হিজ মাদার, যখন সে দেখলো তার মা, মেরিড হিজ আঙ্কেল, দেখো পাস্ট টেন্সে আছে, ইমিডিয়েটলি আফটার হিজ ফাদার্স ডেথ। যে তোমার বাবা মারা গিয়েছে, বাবা মারা যাওয়ার পরপরই যদি মা অন্য কাউকে বিয়ে করে ফেলে, এটা আসলেও কি আরো বেশি কষ্টকর, যে বাবা না যেতে যেতেই মায়ের এরকম কি হলো, পরিবর্তন হলো। তাহলে বি নাম্বারে অ্যান্সার অবশ্যই পাস্ট টেন্সে সি এর পাস্ট টেন্স হবে স। কি হবে? স, SAW, স। হি ড্যাশ হিজ গ্রিফ, দেখো খুবই ইজি। হি ড্যাশ হিজ গ্রিফ, সে তার কষ্টটা প্রকাশ করলো। তাহলে দেখো এক্সপ্রেস এর পাস্ট টেন্স হচ্ছে এক্সপ্রেসড, ইডি যুক্ত হবে। সে তার কষ্ট প্রকাশ করেছিল, গ্রিফ চরম কষ্ট, হ্যাঁ এই যে গ্রিফ, বাই সেইং দ্যাট, এই কথাটি বলে যে ইভেন অ্যান অ্যানিমাল হ্যাভিং নো রিজন ড্যাশ মর্ন লঙ্গার। মর্ন মানে কি? কারো শোকে বিলাপ করা, হ্যাঁ তাহলে কি করা? শোক পালন করা। তাহলে বলছি কি যে একটা প্রাণীও তার সাথী মারা গেলে এর চেয়ে বেশি কি করে? কষ্ট পায়। তাহলে দেখো পেত, এবং পুরোটা প্যাসেজ পাস্ট টেন্সে আছে, তাহলে আমার এখানে হবে উড মর্ন, করতো, যেহেতু তার মা করেনি কিন্তু অন্যরা কি করতো? করতো। তাহলে পাস্ট টেন্সে আমার এখানে বসবে উড, এবং উডের পর বসবে ভার্বের মূল রূপ মর্ন। হি ড্যাশ দ্যাট হিজ ফাদার হ্যাড ডাইড ফ্রম স্নেক বাইট, এটি পেসিভ ভয়েসে আছে। হি ওয়াজ টোল্ড দ্যাট, আমার অ্যান্সার হচ্ছে ওয়াজ টোল্ড।
পেসিভ ভয়েসে আছে, কারণ তাকে বলা হয়েছিল, হ্যামলেটকে বলা হয়েছিল তার বাবা সাপের কামড়ে মৃত্যুবরণ করেছিল। ওকে, দ্যাটস অল ফর টুডে। স্টে এট হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।